আপনি প্রশ্ন করেছেন আয়নাঘরের আইডিয়া কে দিয়েছিল? হ্যাঁ, আইডিয়াটা দিয়েছিল আমার বিআই তারেক সিদ্দিকী। সেই সবকিছু করেছে। গুলি করে মারার দরকার কি? ক্রসফায়ার দিলে বেশি লোক জানাজানি হচ্ছে, সমালোচনা বেশি হচ্ছে। সেদিন থেকে শুরু হলো এই নতুন পরীক্ষামূলক। সালামু আলাইকুম, বিসমিল্লাহ রহমান রহিম। এই ভিডিওতে জানতে পারবেন চাঞ্চল্যক ঘটনা। স্বৈরাচার শেখ হাসিনা কি বলছে, শেখ হাসিনাকে বাংলাদেশে আয়নাঘর তৈয়ার করার জন্য কে পরামর্শ দিচ্ছে, কে বলছে, শেখ হাসিনার নিজের মুখ থেকে আপনারা শুনতে পারবেন। শেখ হাসিনার বিআই তারেক সিদ্দিকী তথ্য দিছে, কথা বলছে শেখ হাসিনার নিজের মুখে বললো। আপনারা তো শিরোনাম দেখে জানতে পারছেন। আমরা বলতে চাই বাংলাদেশের মাটিতে তারেক সিদ্দিকী এবং শেখ হাসিনাকে বিচার করা হোক এবং ফাঁসির দড়িতে ঝুলানো হোক। আপনারা দেখলে বুঝতে পারবেন। আপনি প্রশ্ন করেছেন আয়নাঘরের আইডিয়া কে দিয়েছিল? হ্যাঁ, আইডিয়াটা দিয়েছিল আমার বিআই তারেক সিদ্দিকী। সেই সবকিছু করেছে। গুলি করে মারার দরকার কি? ক্রসফায়ার দিলে বেশি লোক জানাজানি হচ্ছে, সমালোচনা বেশি হচ্ছে। সেদিন থেকে শুরু হলো এই নতুন পরীক্ষামূলক পরিকল্পনা। আয়নাঘরের এই চেয়ারটিতে মূলত কি দেওয়া ছিল এবং কিভাবে এটিতে কারেন্ট শর্ট দেওয়া হতো? দর্শক, অবশেষে আয়নাঘরের কথা স্বীকার করলেন শেখ হাসিনা। স্বীকারোক্তি দিয়েছেন ভারতের এক সাংবাদিকের কাছে। দর্শক, সেই ভিডিও মুহূর্তে ভাইরাল হয়েছে। অন্যদিকে আয়নাঘরে কিভাবে নির্যাতন করা হতো সেই ভিডিও এখন ভাইরাল হয়েছে, আপনাদেরকে দেখাবো। না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন, একটি লাইক করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আপনি প্রশ্ন করেছেন আয়নাঘরের আইডিয়া কে দিয়েছিল? হ্যাঁ, আইডিয়াটা দিয়েছিল আমার বিআই তারেক সিদ্দিকী। সেই সবকিছু করেছে। গুলি করে মারার দরকার কি? ক্রসফায়ার দিলে বেশি লোক জানাজানি হচ্ছে, সমালোচনা বেশি হচ্ছে। সেদিন থেকে শুরু হলো এই নতুন পরীক্ষামূলক পরিকল্পনা। একটা ছোট্ট ঘর, 3.5 ফিট বাই 3.5 ফিট। ওইখানে নিজের কোথাও ভালোভাবে শোনা যায় না। হ্যাঁ, আমরা প্রথমে কিছু বিরোধী নেতাকে তুলে আনলাম, বিএনপি, জামাত, ছাত্র শিবির, ছাত্রদল, কিছু সাংবাদিক। ওদের দেখা হলো সেই আয়না ঘরে। প্রথমে কয়েকদিন ওরা দেয়ালে ঘুষি মারতো। আমাকে ভিডিও কলে দেখানো হলো, ভিডিওতে আমাকে দেখানো হলো ওরা দেয়ালে ঘুষি মারতো, দল্লা ঠেলে বেরোনোর চেষ্টা করছে। তারপর কিছুদিন দেখি শুধু উপরের দিকে তাকিয়ে থাকে। তারপর এক সময় ক্লান্ত হয়ে শুধু উপরের দিকে তাকিয়ে থাকতো। প্রথম কিছুদিন কেউ বুঝতে পারতো না কতটা সময় গেছে, কয়দিন তাদের আটকটা হয়েছে। খাবার অনেক কম দেওয়া হতো, খাবার কম দিতে বলতাম, পানিও খুব সীমিত। কেউ কেউ নিজের আয়নায় নিজের প্রতিবিম্বকে দেখে শত্রু মনে করত, নিজেকেই আক্রমণ করা শুরু করলো। নিজের দেয়ালে নিজের হাত দিয়ে কষি মারলো, হাত রক্তাক্ত করলো। আমার সবচেয়ে সুন্দর দৃশ্য ছিল যখন একজন সাংবাদিক, কি ওর নাম, হ্যাঁ মাসুদ, নিজের নখ দিয়ে নিজের মুখের চামড়া ছিঁড়ে ফেলার চিৎকার করছে। আমার পছন্দ হলো। সারা দেশে আরো বেশ কিছু এরকম আয়নাঘর বানালাম। যুদ্ধপরাধী রাজাকার ছেলে মেয়েদের সেখানে বন্দি করতে বললাম। মাঝে মাঝে 2-1জনকে ছেড়ে দিতাম। ফিরে এসে কেউ কিছুই বলতো না, ওইভাবে বলে দিয়েছিলাম যেন কেউ মুখ না খোলে। ব্যাস, সাপও মারলো না, লাঠিও ভাঙলো না। মানুষ ভাবলো যান বাঁচাতে স্বেচ্ছায় আত্মগোপন করেছে, কিন্তু আমার আসল শক্তি ছিল প্রচারণায়। আমার দলের নেতা কর্মীরা তারাও এই ব্যাপারটা বিশ্বাস করতে পারে। সত্যকে আমরা এমন ভাবে ধামা চাপা দিয়েছি কেউ বিশ্বাসই করতে পারছে না আয়নাঘর আসলে ঘর বলতে সত্যি কিছু ছিল। আমি হাসলাম, কারণ কেন জানেন, একবার যদি সত্য মিথ্যাকে আর মিথ্যাকে সত্য বলে চালিয়ে দেওয়া যায়, তাহলে আর কিছু করার দরকার নেই। মানুষের মনে সন্দেহ ঢুকিয়ে দেওয়াই যথেষ্ট। আমার বাবা বলতেন, একবার যদি কেউ নিজের
চোখে দেখা জিনিসকে সন্দেহ করতে শিখে তবে সে নিজের জীবনের উপর বিশ্বাস রাখে না। তখনই তুমি তাকে সম্পূর্ণ দখল করে দিতে পারবে। আমি তাই করেছি। আমি তাদের মনের উপর শাসন করেছি। আমি তাদের কল্পনাকে বন্দি করেছি। রাস্তায় আজও মানুষ সন্দেহ করে আয়না ভালো বলে সত্যি কিছু ছিল। আয়নাঘরের এই চেয়ারটিতে মূলত কি দেওয়া ছিল এবং কিভাবে এটিতে কারেন্ট শর্ট দেওয়া হতো, শুধু তাই নয়, আয়নাঘরের এই চেয়ারটি নিয়ে এত বেশি আলোচনায় বা কেন, কি দিয়ে তৈরি করা হয়েছিল আয়নাঘরের এই চেয়ারটি। ভিউয়ার্স, আমাদের আজকের এই ভিডিওটি সেই বিষয়ে বিস্তারিত তুলে ধরবো, তাই একটু সময় নিয়ে পুরো ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন। 5ই আগস্টের পর বাংলাদেশের মধ্যে সবচেয়ে আতঙ্কের নাম হচ্ছে আয়নাঘর। শেখ হাসিনা পতনের পর থেকে এই আয়নাঘর নিয়ে চলছে অনেক বেশি আলোচনা সমালোচনা। তেমনি নতুন করে দেখা গেল গতকালকে ভিন্ন চিত্র। মূলত আয়নাঘর পরিদর্শন করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা সহ আরও তার সহযোগীরা। আর সেখানে আয়নাঘরে পরিদর্শন করে বেশ কিছু আলামত পাওয়া গেছে। তার মধ্যে উল্লেখযোগ্য ছিল একটি চেয়ার, যে চেয়ারটি দেখতে স্টিলের মতো হলেও সেটা মূলত অ্যালুমিনিয়াম দ্বারা তৈরি করা ছিল। আর সেই চেয়ার ধারাই কারেন্ট শর্ট দেওয়া হতো। আর এমন একটি ভিডিও রীতিমতোই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে চেয়ারে বসিয়ে কোনো এক ব্যক্তিকে কারেন্ট শর্ট দেওয়া হচ্ছে। আর সত্যি এই বিষয়টি অনেক মর্মান্তিক ছিল। আর এই ভিডিওটি দেখে মনেই হচ্ছে যে সত্যিকার অর্থে আয়নাঘর কতটা ভয়ানক ছিল। অন্যদিকে আয়নাঘর নিয়ে প্রধান উপদেষ্টার কাছে বক্তব্য দিয়েছিলেন আরমান ও আজমি। তাছাড়া আরও আয়নাঘরে যারা বন্দী ছিলেন তারাও আয়নাঘর সম্পর্কে অনেক অজানা তথ্যই সেই মুহূর্তে তুলে ধরতেছিলেন। সর্বোপরি বোঝা যাচ্ছে বাংলাদেশের মধ্যে বেশ কয়েক জায়গায় আয়নাঘর তৈরি করে রেখেছিল শেখ হাসিনা। আর সেই আয়নাঘরই এখন খুঁজে পাওয়া গেছে অবশেষে। ভিউয়ার্স, আয়নাঘরের টর্চার সেলের এই ভিডিওটি দেখে আপনার কি মনে হচ্ছে? কতটা ভয়ানক ছিল আয়নাঘরের এই ভাইরাল চেয়ারটি? অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন আমাদের কমেন্ট বক্সে। বেনজিরদেরকে ইন্টারপোলের মাধ্যমে বাংলাদেশে আনা হবে। এখন 84 জন পুলিশ অফিসার টের পেবা তোমার এখান থেকে ঢুকবে, সামনে থেকে বের হয়ে যাবে, পিছন থেকে ঢুকবে, মুখ থেকে বের হবে, নাক থেকে বের হবে, চোখ থেকে বের হবে। ইন্টারপোলের পুলিশ যখন তোদেরকে এমন ভাবে করবে তখন তোরা আর পালিয়ে কোথাও থাকতে পারবি না। পৃথিবীর যেখানেই থাকোস না কেন, বেনজিরের সাথে লুকান্ত সেই ধরনের 84 জন পুলিশ কর্মকর্তা প্রত্যেকে ইন্টারপোলের মাধ্যমে বাংলাদেশে এনে বিচার করা হবে। আমি এই সরকারকে ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটি উদ্যোগ নিয়েছেন। কত বড় দুঃসাহস যে বাংলাদেশে অশান্তি সৃষ্টির জন্য জুম মিটিং করে আমার দেশে আবার এই ইউনূস সরকারকে উৎখাত করতে চায়, এই দেশে অশান্তি সৃষ্টি করতে চায়, এই দেশের আগামী সরকারকে অশান্তি সৃষ্টি করে আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করতে চায়। এখন বেনজির টের পাবি, এখন পুলিশের অবৈধ এই সন্তানগুলো টের পাবি। 84 জন অফিসার কোথায় পালাবি? বনে, জঙ্গলে, নদীতে, নালায়, কিংবা কোন জায়গায়, কিংবা আওয়ামী লীগের গোত্রে, নাকি শেখ হাসিনার আঁচলের মধ্যে, নাকি অবৈধ সন্তানগুলোর কোলের ভিতরে লুকাবি? সেটা আজ থেকে প্রমাণ হবে, কারণ তোদের নাম এখন ইন্টারপোলে দিয়ে দিয়েছি। ইন্টারপোল তোদেরকে গ্রেপ্তার করে বাংলাদেশে ফেরত এনে বাংলার মানুষের কাছে ছেড়ে দিবি ইনশাআল্লাহ। তোরা পালাতে। সম্মানিত দর্শক, আপনারা জানেন শেখ হাসিনার আমলে যে শেখ হাসিনার বিরুদ্ধে এমনকি ভারতের বিরুদ্ধে কথা বলতেন তাকে আয়নাঘরে বন্দি করে রাখা হতো। দর্শক, এরকমই কিন্তু ভয়ানক তথ্য এখন বেশি উঠছে শেখ হাসিনার পতনের পর। আমরা আয়নাঘরের কিছু ছবি এমনকি ভিডিও দেখেছি, যে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। আয়নাঘর পরিদর্শন করতে গিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তারপর থেকে আরো আলোচনা এসেছেন আয়নাঘর কতটা ভয়ঙ্কর। দর্শক, আয়নাঘরের ভিতরে একটি চেয়ার পাওয়া গিয়েছে, সেখানে ইলেকট্রিক শর্ট দেওয়া হতো। সেটির একটি ভিডিও আপনারা দেখেছেন। সেটি বানোয়াট হলেও কিন্তু সেভাবেই নির্যাতন করা হতো যারাই সেখানে বন্দী থাকতেন। এমনকি শেখ হাসিনার একটি স্বীকারোক্তি ভাইরাল হয়েছে, সেটি এডিট করা নাকি বাস্তব সেটির প্রমাণ কিন্তু এখন পর্যন্ত পাওয়া যাচ্ছে না। যদি সেটি মিথ্যাও হয় তাহলে কিন্তু আয়নাঘর যে বানিয়েছেন শেখ হাসিনা, স্বীকারোক্তি যদি কোনো সময় দেয় তাহলে কিন্তু এরকম ভাবে স্বীকারোক্তি দিবে। সেটির বাস্তব চিত্র আপনারা দেখেছেন। দর্শক, এসব বিষয় নিয়ে আপনার কি মতামত জানাবেন। পরবর্তী এরকম ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম। গে আমার কে পান প্রিয় কলিজার ভাই ও বোনেরা, আপনারা সবই দেখছেন এবং গে সবই শুনছেন। গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের সাংবাদিকের কাছে
কি সাক্ষাৎকার দিল এবং কি বলল, শেখ হাসিনার নিজের মুখ দিয়ে স্বীকার করলো গিয়ে বাংলাদেশে গিয়ে আয়নাঘর তৈয়ার করার জন্য শেখ হাসিনার বিআই গিয়ে তারেক সিদ্দিকী গিয়ে বলছে। এবং আমি বলতে চাই ডক্টর ইউনুস স্যারকে এবং প্রশাসনের ভাইদেরকে এবং বাংলাদেশের মাটিতে শেখ হাসিনাকে এবং কাদের সিদ্দিকীকে আইনগত বাজে শাস্তি দেওয়া হোক, বিচার করা হোক। তাদেরকে এই বাজে আয়নাঘরে রেখে কারেন্টের শর্ট দেওয়া হোক এবং নখ তুলে নেওয়া হোক এবং তাদেরকে ফাঁসির দড়িতে ঝুলানো হোক। আমি এবারের মতো